প্রথমত দীর্ঘদিনের একজন আইনজীবী হিসেবে এবং বেশ কিছু দিনের একজন বিচারপতি হিসেবে এটা পরিষ্কার বুঝতে পারছি যে তদন্তের নামে একটা ভাঁওতা চলছে, ভাঁওতাবাজি দেওয়া হচ্ছে। এটা কোনো তদন্তই হচ্ছে না। একজনের পক্ষে এই হত্যা এবং ধর্ষণ করা সম্ভব নয়। এখানে অন্তত 2জন বা 3জন ছিল, না হলে এই জিনিস হয় না। পুলিশ 7 তাড়াতাড়ি মৃতদেহটিকে পুড়িয়ে দিয়েছে। কেন? যেখানে এত প্রতিবাদ হচ্ছে সেখানে পুলিশ রাখতে পারত না, সরকার রাখতে পারত না। আমরা দেখতাম সেকেন্ড পোস্টমর্টমে কী হতো। আজকে মুখ্যমন্ত্রী বলছেন সিবিআই হলে আমার কোনো আপত্তি নেই, আমরা কিছু লুকোতে চাইছি না। আপনারাই সবচেয়ে বেশি লুকোতে চাইছেন। নাহলে দেহটিকে ওইভাবে পুড়িয়ে দিলেন কেন? বাবা মাকেও বিভিন্ন জায়গায় বসিয়ে রেখে দেহটি নিয়ে চলে গেলেন। এত তাড়া কী ছিল মৃতদেহটিকে? আমরা তো সেকেন্ড পোস্টমর্টম চাইতে পারতাম, সেখানে তো বুঝতে পারতাম কতজন আছে। আজকে তো আপনারা বানাচ্ছেন পোস্টমর্টম এবং অন্যান্য রিপোর্ট। এটা লুকোনো ছাড়া কি? এই ভাঁওতা পশ্চিমবঙ্গের মানুষ বুঝে ফেলেছেন। সেই জন্য আজকে তারা দলমত নির্বিশেষে নেমে পড়েছেন। আজকে আমরা ঠিকই বিজেপির পক্ষ থেকে করছি, কিন্তু এখানে বহু সাধারণ মানুষ আছে। অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে আমি ভাঁওতা বলছি। এরকম